নমস্কার বন্ধুরা, আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইজি প্রজেক্ট অ্যাট হোম ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদেরকে দেখাবো এই রকমের যে লাইটার হয় বা এই রকম প্লাস্টিকের যে লাইটার হয়, এই লাইটারগুলির যে প্রবলেম রয়েছে এই প্রবলেম আমি রিপেয়ার করে দেখাবো। মাত্র 2 মিনিটে তোমরা এই সব লাইটার বাড়িতেই রিপেয়ার করতে পারবে। এই রকম মেটালিক লাইটার এবং যেগুলো প্লাস্টিকের হয় সেই সব লাইটার। তো চলো বন্ধুরা, আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর একটা কথা বন্ধুরা, হয়তো এই ভিডিওটা এই ইলেকট্রনিক্স পারপাস না, কিন্তু ইলেকট্রিক্যাল লাইটার যেগুলি থাকে সেইগুলো ব্যবহার হয়, যে কারণে এগুলো ব্যবহার হয় সেই কারণে, সেই জন্য এইসব লাইটারের রিপেয়ারিং এর একটি ভিডিও আমি এখানে তুলে ধরছি। তো দেখো, এই লাইটারগুলি রয়েছে, এই লাইটারগুলিতে এইরকম একটি প্লাস নেবে এবং প্লাস নিয়ে করে এইটা, যেটা ক্লক ওয়াইজ হয় আর অ্যান্টি ক্লক ওয়াইজ হয়, ওই রকমই এটা লাগানো যায় এবং খোলা যায়। এটা এরকম ধরে এই দিয়ে ঘোরাবে তাহলে এটা খুলবে। একটু এটা শক্ত থাকে, এটা একটু জোর দিয়ে ঘোরাতে হবে, তবে মনে রেখো যেন এটা বেঁকে না যায়। তো দেখো, এই লাইটার দুটি দুরকম সমস্যা রয়েছে। এই লাইটারটাতে এরকম অনেক সময় ফলস হয়ে যায়, কাজ করে না, ঠিক আছে। আর এই যে লাইটারটা রয়েছে এটাতে এইটা জ্যাম হয়ে গেছে, এইটা টেপাই যায় না। ভিডিওটা বানানোর সুবিধার জন্য আমি এই লাইটারটা খুলে রেখেছি। এটা এখানটা ঘোরানো, লুজ করে রেখেছি, এটা খুলে যাবে সহজেই। তো আর তার সঙ্গে প্রয়োজন হবে এরকম একটা সিরিজ পেপারের অবশ্যই প্রয়োজন হবে। এই সিরিজ পেপার একটুখানি, এতখানি হলেই হবে, মাস্ট লাগবেই, একটুখানি লাগবে, ঠিক আছে। তাছাড়া অন্য কিছু ঘষাঘষি এটা কিছু করতে হয়, তো সেইটা এই সিরিজ পেপারে ভালো হয়। তো চলো, প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর একটা জিনিস খেয়াল রেখো, এই লাইটারগুলো যখন খুলবে তখন মাথায় রাখবে যেন প্রত্যেকটা পার্ট পার্ট পর পর থাকে। দরকারে তোমরা একটি ভিডিও বানিয়ে নিও, যাতে তোমাদের লাগানোর সময় কোনো অসুবিধা না হয় এটা যখন ঠিক করে লাগাবে তখন। তো চলো, এই লাইটারটা এখন সাইডে রাখছি, তোমাদের এইটাই আমি, যেহেতু খোলা আছে এটা আমি দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। তো দেখো, এটা আমি খুলে রেখেছিলাম, এটা এইরকমই খুলবে, আর এই ক্লক ওয়াইজ হলে এটা টাইট হয়, ঠিক আছে। তো এটা যখন খুলবো তখন এটা সাবধানে খুলতে হবে, প্রত্যেকটা পার্ট বাই পার্ট রাখবে, তাহলে তোমাদেরই সুবিধা হবে লাগানোর সময়। তো এইটা একটা পার্ট এইরকম বেরিয়ে গেল এইটার সঙ্গে। এরপর এর ভেতরে যে নোংরা বেরোচ্ছে, তো এর ভেতরে যে সমস্ত পার্টগুলো আছে এগুলো পার্ট বাই পার্ট তোমাদের খুলে নিতে হবে, তারপর এটা রাখতে হবে। তো দেখো, এইখানটা এইটা একটু একটু শক্ত থাকে, এটা ভালোভাবে ঠুকবে একটুখানি যদি প্রয়োজন হয়, বা এমনিতে চেষ্টা করবে, যদি বেরিয়ে যায় ভালো, এর ভেতরে থাকে। তো আমি এটা খুলে পার্ট বাই পার্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো দেখো বন্ধুরা, এইটা বের করে নেওয়ার পর, এইটা একটা তো বের করে নিলে এটা এখানটা খোলা যায়, এটা এরকম খোলা যায়, এটার সঙ্গে এরকম এটা থাকে। তো এটা পার্ট বাই পার্ট এরকমভাবে সাজিয়ে রাখবে একটা একটা, তাহলে তোমাদের লাগানোর সময় কোনো কনফিউজ থাকবে না। আর অন্যরকমভাবে লাগিয়ে দিলে তোমরা বুঝতেও পারবে না, কিন্তু কাজ করবে না বা টেস্ট করা যাবে না। তো এরকম পার্ট বাই পার্ট হিসাবে তোমরা সাজিয়ে রাখবে, তাহলে অনেকটা ইজি হয়ে যায়। তো দেখো, এই পাত্তিটা দেওয়া থাকে এই পয়েন্টটা মিডিল করার জন্য। তো এরপর এর ভেতরে আর সেরকম কিছু নেই, একটা সামনের রিংটা রয়েছে, যেটা এই সামনে একটা রিং থাকে, সেই রিংটা রয়েছে। তো চলো, এটা সাইডে রাখছি। তো এরপর দেখো, এইটাকেও খোলা যায় এখানটা, এইটা যখন খুলবে তখন এই রডটা বেরোবে একটা, আর এইখানে দেখো, এই এইরকম একটু সাজিয়ে নিও। কিছু কিছু লাইটারে এইগুলোর পজিশন ওপর নিচে থাকতে পারে একটু, তো এরকম একটু সাজিয়ে নিও, তোমাদের লাগানোর সময় সুবিধা হবে। এরপর কি করবে, এরপর প্রত্যেকটা যেগুলো মেটালিক পজিশন আছে যেগুলোতে ধাক্কা লাগে সেইগুলো একটু ঘষে নেবে। প্রথমে এই রডটা, যেটা সামনে রডটা, এটা বেরিয়ে থাকে, এটার থেকেই তো এটা যেমন ঘষে নেবে বোথ সাইড এইরকমভাবে। তারপর এই পাথরটাও ঘষে নেবে বোথ সাইড, এই সাইডটা, এই সাইডটা,
আর এইগুলোকে ঘষে নিতে হবে এইগুলোকে, ঠিক আছে। তো আমি এইরকম ক্যামেরার সামনে ঘষতে একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা, হাতে রেখে এগুলো ঘষে নিচ্ছি, তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি লাগিয়ে। আর এই সমস্ত যে রডগুলো মেটালিক থাকে এইগুলো একটু ঘষে নিও। আর মাথায় রেখো এই স্প্রিংটা যেন ভেঙে না যায়, কারণ চট করে এরকম স্প্রিং যদি না পাওয়া যায় তখন তোমাদের এটা হবে না। আর এই পার্টটাকেও খোলা যায়, এইখানটা খোলা যাবে এই প্লাস্টিকটা এই রিংটার থেকে। এইটা একটু দেখো, এটা না খুললেও হয় অনেক সময়। এইখানটা ঘষে নিও, এখানটা ঘষে নিও, তাহলেও হবে। তো চলো তোমাদের এগুলো লাগাবার সময় দেখিয়ে দিচ্ছি, ঘষে নিয়ে আগে। তো এগুলো কীভাবে ঘষবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। এক একটা পার্ট ভরবে একটুখানি, তারপর এইভাবে ঘষে নেবে প্রত্যেকটা। একটু ভালোভাবে ঘষবে যতক্ষণ না পুরো এরকম চকচকে হয়ে যাচ্ছে, ভালোভাবে ঘষে নিও। তো এইগুলো সব মোটামুটি ঘষে নিয়েছি। এরপর এই একটি কাপড় দিয়ে এগুলো একটু, এই যে লোহার যে ডাস্ট রয়েছে এগুলি যতটা পারো ভালোভাবে এগুলো পরিষ্কার করে নিও। কারণ এগুলো যদি নোংরা থাকে এই ডাস্টগুলো আবার জমে যাবে সহজেই। আর এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলে এগুলো আর চট করে ডাস্টটা জমবে না, টাইম লাগবে এইরকম আবার। তো দেখো, এটা আমি তোমাদের সেট করে দেখিয়ে দিচ্ছি। এটা এখানে ঢুকিয়ে দেবে, সাদাটার ভেতরে, এটার ভেতরে এটা ছিল। তারপর এই পাথরটা দিয়ে দেবে, তারপরে এটা বসিয়ে দিও, তারপরে এইটা বসিয়ে দিও, তারপর এইটা দিয়ে এটা টাইট করে দিও এইরকম। এটা সেটটা হয়ে গেল। এরপর এটা এখানে বসবে, আর রিংটা মাঝে বসবে। তো দেখো, এটা আমি বসিয়ে নিয়েছি একদম ঠিকঠাক ভাবে। তো এরপর এগুলো পরপর বসিয়ে নেব। তো দেখো, এটা আমি ভালোভাবে টাইট করে নিয়েছি। এরপর দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এটা প্রত্যেকবারই কাজ করছে। আর এটা দিয়ে তোমরা দেখলে বুঝতে পারবে ফুলকিও বেরোচ্ছে। তোমরা আওয়াজটা শোনো। তো এটা ঠিক হয়ে গেছে বন্ধুরা। তো এইভাবে তোমরা এই সমস্ত লাইটার ঠিক করতে পারবে খুব সহজেই বাড়িতে বসে। ইন এমার্জেন্সি, যদিও এগুলো বেশি দাম না, কিন্তু ইন এমার্জেন্সি যদি কখনো এমার্জেন্সি প্রয়োজন হয় তাহলে তোমরা এইভাবে খুলে রিপেয়ার করতে পারবে। আর প্লাস্টিকেরটা হলে আরও খুব অল্প সময়ে রিপেয়ার করা যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।